নমস্কার সবাইকে। আমরা গেছিলাম একটু ঘুরতে দীঘাতে, তো তার সাথে একটু আমরা অব্বিক জায়গাতেও গেছিলাম। সেটা হচ্ছে কাঁকড়া ব্রিজ। তো চারদিকের দৃশ্যটা ভীষণই সুন্দর ও মনোরম ছিল। এটা আসার সময় জোয়ারের জায়গাটা দেখা, আমরা যাওয়ার সময় ভাটা ছিল এবং আসার সময় জোয়ারে এমনভাবে ঢেউগুলো আছড়ে পড়ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এটা মন্দারমণির একটা ব্রিজ, আমরা সেখানেই গেছিলাম, যেখানে ভীষণ প্রচুর প্রচুর কাঁকড়ায় ভর্তি, রায় কাঁকড়ায় ভর্তি। এটা যাওয়ার দৃশ্য। এখানে এসে আমি একটা কাঁকড়াও প্রায় ধরে নিয়েছিলাম, প্রায় বলতে ধরেই নিয়েছিলাম। এই কাঁকড়া যদি খাওয়া যেত আমি তো বাড়িতে আনতামই, কারণ আমার কাঁকড়া খেতে ভীষণ 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 পছন্দ। না রাফ কাঁকড়া, যেহেতু এই কাঁকড়াগুলো খাওয়া যায় না, তো আমরা ধরে নিয়েছিলাম। তো আমরা তারপরে ছেড়েও দিয়েছি, করেছি বলতে হাত দিয়ে চেপে ধরে নিই, বা চাইলে আমরা ওটাকে পারতাম ধরে নিতে। ওইটা আমরা ভেবেছিলাম যে মরে যাবে, কিন্তু আসলে না, ও জাস্ট একটুখানি বিশ্রাম নিয়েছিল, ও আবার নিজে গর্ত করে ঢুকে চলে গেছে। আমার মা, আমার শাশুড়ি মা দুজনে ভীষণ প্যানিক করছে যে কাঁকড়াটা মরে গেল নাকি, কিন্তু আসলে কিচ্ছু হয়নি। ও একটু বিশ্রাম নিয়ে তারপর আবার নিজের মতো আছে। এই সমস্ত গর্তগুলো দেখতে পাচ্ছ সব পুরো কাঁকড়ায় বাসা। এই গর্তের সামনে সামনে কাঁকড়া আছে, রায় যেই পা দিচ্ছি অমনি ভিতরে ঢুকে যাচ্ছে। ভীষণ মজা লেগেছে আমার এখানে গিয়ে। তোমরাও যদি দীঘায় যাও তো আমি সাজেস্ট করবো অবশ্যই এই জায়গাটা এসো, ভীষণ সুন্দর মনোরম। এই সমস্ত গর্তে কাঁকড়া, তুমি যদি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কিনা, সমস্ত এরকম রেড কালারের কাঁকড়া গর্তের ওপরে যেই পা দিচ্ছে অমনি ঢুকে যাচ্ছে। ভীষণ সুন্দর এই কাঁকড়াটা আমরা প্রায় ধরে নিয়েছিলাম। দেখতে পাচ্ছি থেমে একবার হাতও দিয়েছে, আমি না অন্য কেউ ঠিক আমার মনে নেই, তবে একটা হাতও দেওয়া আছে, হাতেও